যুদ্ধের ময়দানে একটা বড় ব্যাপার হলো লজিস্টিক সাপোর্ট, কারণ ঠিকমতো খাবার বা স্পেয়ার পার্টসের মতো জিনিস না পৌঁছালে একাধিক সমস্যার সম্মুখীন হওয়ার পাশাপাশি যুদ্ধ হেরে যাওয়ার মতো ব্যাপার থাকে। আর সেই কারণে যুদ্ধের সময় বর্ডারে বা বহু দূরে লজিস্টিক সাপোর্ট ঠিকমতো পৌঁছে দেওয়ার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে সেনাবাহিনী। স্থলযুদ্ধে কিভাবে বর্ডারে এই সাপোর্ট দেওয়া যায় তা খুব দ্রুততার সঙ্গে চলছিল। এবার এই সাপোর্ট কিভাবে যুদ্ধ জাহাজগুলোকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় সেই নিয়েও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীর সহায়ক এনজি এয়ারড্রপড গাইডেড কন্টেনারের প্রথম ফ্লাইট ট্রায়াল সম্পন্ন করেছে ইতিমধ্যে। ব্যাপারটা আসলে কি, ধরুন একটা জাহাজ নিজের পেট্রোলিং এর সময় স্পেয়ার পার্টস এবং খাদ্যের জন্য পোর্টে ফিরতে হয় সাধারণভাবে, কিন্তু সহায়ক এনজির মাধ্যমে এর প্রয়োজন খুব কম হবে। যেখানে জাহাজ রয়েছে সেখানে তার স্পেয়ার পার্টস বা খাদ্য পৌঁছে দিতে একটা বিমানে করে এই কন্টেনারে প্রয়োজনীয় জিনিস ভরে এয়ারড্রপ করে দেওয়া হবে। কন্টেনার জিপিএস গাইডেড হওয়ার কারণে এটা জাহাজের কাছে এসে সমুদ্রে ল্যান্ড করবে প্যারাশুটের দ্বারা, আর সেই কারণে 200 কিলোমিটার দূরেও পেট্রোলিং করতে থাকা শিপগুলোর কাছে দ্রুত সহায়তা পৌঁছে যাবে। জাহাজগুলো এই কন্টেনার সংগ্রহ করে নিজেদের জিনিস বার করে নেবে। এই কন্টেনারগুলোর পেলোড 50 কেজি। ইতিমধ্যে নৌবাহিনীর IL-38SD করে এয়ারড্রপ করা হয়েছে। এর ফলে নৌবাহিনীর লজিস্টিক সাপোর্ট ভীষণভাবে বৃদ্ধি পেতে চলেছে। ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি একের পর এক জিনিস যে সাফল্য পাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। তাই দেশীয় প্রযুক্তির ওপর ভর করে দেশের মাটিতেই তৈরি হচ্ছে অত্যাধুনিক টেকনোলজির সব অস্ত্র। কোচিন শিপইয়ার্ড লিমিটেড অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফটের প্রথম শিপের জন্য স্টিল কাটিং প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে। শিপ নম্বর BY-523 প্রথম শিপ যা তৈরি শুরু হলো। ইন্ডিয়ান আর্মি কোচিন শিপইয়ার্ড ও কলকাতার গার্ডেন রিচ শিপইয়ার্ডকে 8টা করে 16টা এমন অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার তৈরি করার অর্ডার দেওয়া হয়েছিল এবং প্রতিটা শিপইয়ার্ডের জন্য 6,312 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বেশ কিছু বছর ধরে P-08I নেপচুন, রোমিও হেলি, কামোর্টা ক্লাস করভেট, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফট, 6+6 কনভেনশনাল সাবমেরিন, বরুণাস্ত্র টর্পেডো, স্মার্ট লং রেঞ্জ টর্পেডো মিসাইল সিস্টেম, 123টা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলির টেন্ডারের মতো পদক্ষেপ সামনে আসছে। পাশাপাশি নিউক্লিয়ার সাবমেরিনের মতো বড় প্রজেক্ট রয়েছে। শুধু তাই নয়, ভারতের সমস্ত ফ্রন্টলাইন শিপে অ্যান্টি সাবমেরিন ক্ষমতা যোগ করা হতে চলেছে। সব মিলিয়ে চীনের সাবমেরিনের ক্ষমতার ওপর বড় ধরনের সুবিধা পেতে চাইছে ভারতের নৌসেনা। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।